যুক্তরাষ্ট্রের তরফে হামলা চালানো হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটিতে চলমান আন্দোলনে এ পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসির সূত্র ও মানবাধিকার বিভিন্ন গোষ্ঠী। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা সারা দেশে 495 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর বিষয়টি যাচাই করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, টানা 2 সপ্তাহের এই অস্থিরতার মধ্যে আরও 10,600 জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ বিবেচনা করছে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তবে রোববার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা খুবই কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সহযোগী সিবিএসকে এক কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছে। অপরদিকে ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে ওই অঞ্চলে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও শিপিং সেন্টারগুলো হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করবে তারা সৃষ্টিকর্তার শত্রু হিসেবে গণ্য করা হবে, যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের ট্রাম্পকে খুশি করতে চাওয়া একদল দুষ্কৃতিকারী বলে আখ্যা দিয়েছেন। এদিকে রোববার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান, যাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জাতীয় লড়াইয়ে নিহত শহীদ বলে অভিহিত করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।